আসসালামু আলাইকুম। গত ৩ থেকে ৪ দিন ধরে টানা বৃষ্টি হওয়ার কারণে ঘর থেকে বের হওয়াই আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু আমি কৃষি নিয়ে কাজ করি, তো ঘরে বসে থাকলে চলবে না। বের হতেই হবে, কাজ করতেই হবে। এখন বাগানের দিকে যাচ্ছি, দেখুন আমাদের বাগানের চারপাশটা পুরোপুরি পানিতে ভরে গেছে, কাদা হয়ে গেছে। এখানে ২টা পলিশেড তৈরি করছিলাম ধনিয়া বীজ ফেলার জন্য। বৃষ্টিতে ধনিয়া বীজ করবো আর কি, ধনিয়া যে পাতা সেটা করব। কিন্তু চারপাশে পানি, অনেক পানি হওয়ার কারণে পানি শুষে বেডগুলো একদম কাদা হয়ে গেছে। তবু আজকে কিছু করার নেই, আজকে বীজ ফেলতেই হবে, কারণ দুদিন আগে বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন বীজগুলো না ফেলে নষ্ট হয়ে যাবে। পলি শিটগুলা খুব নর্মাল করে করেছিলাম, অল্প বৃষ্টি হবে সেরকম ভেবে আর কি। এখন ২-৪ দিন ধরে যেরকম বৃষ্টি হচ্ছে, অতিরিক্ত চাপ আর কি, সেগুলা দেখতেই পাচ্ছেন উপরে পানি জমে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে কিছু বীজ ট্রের মধ্যে দিয়েছিলাম শখে আর কি। তো দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। এখন আমাদের মূল কাজ হচ্ছে আমরা যেই মরিচের প্রজেক্ট আছে সেটা দেখতে যাবো, তার মধ্যে কী অবস্থা দেখি, সেখানে বৃষ্টির কারণে কী হচ্ছে। যে জায়গাটা এখন খালি দেখতে পাচ্ছেন, এখানে শশা করার জন্য আর কি সব কিছু রেখে দিয়েছি, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে করতে পারতেছি না। দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন খুব দ্রুত এই দুর্যোগ উঠিয়ে নেয় এবং তাড়াতাড়ি আমি এই শশার প্রজেক্টটা করতে পারি। তো এখানে আসি, দেখি আর কি যেই মরিচের অনেকগুলো গাছ, প্রায় ২০টা গাছের মতো হবে, দেখতে পাচ্ছেন গাছগুলো জয়ে গেছে আর কি। এটা গোড়াপচা বলে, গোড়াপচা সমস্যার কারণে উইল্ট লেগে আর কি গাছগুলো জয়ে গেছে। গাছগুলো নাও বাঁচতে পারে, আবার বাঁচতে পারে, জানি না, আল্লাহ জানে। এখন পুরো জমিটা হেঁটে দেখবো আর কি, আর কোথাও এরকম হয়েছে, কতগুলো গাছ এরকম হয়েছে সেগুলো দেখে তারপর আর কি স্প্রে করব। সেজন্য এখন পুরো জমিটা হাঁটতেছিলাম, দেখতেছিলাম। দেখতেই পাচ্ছেন এখনও মাটি এতটা ভিজা আর কি। সকালেও বৃষ্টি হয়েছে, এখন একটু বৃষ্টি থামছে আর, তো এখনই আর কি সেজন্য দ্রুত আসছি, জমিটা দেখে পর্যবেক্ষণ করে আর কি স্প্রেটা করে দিতে হবে। যেহেতু এখন বৃষ্টি নাই, স্প্রেটা এখন দ্রুত করতে হবে। স্প্রেটা করার অন্তত আধা ঘন্টা কিংবা ৪০ মিনিট পর্যন্ত যাতে বৃষ্টি না আসে, সেরকম একটা সময় ধরে স্প্রে করতে হয়। এখানে এসে দেখলাম যে একটা গাছের মধ্যে কাণ্ড পচা বা ডগা পচা যাই বলেন না কেন, এরকম একটা সমস্যা এখানে হয়েছে। এছাড়া বাকি গাছগুলো ঠিক আছে। অল্প এক জায়গা দিয়ে যেই গাছগুলো গোড়া পচা যে সমস্যা উইল্ট যেগুলো লেগেছে আর কি, মধ্যবর্তী একটা জায়গায়, একই জায়গায় ৫ থেকে ৬টা বেডের মধ্যে ২০টা গাছের মধ্যে এখানে একটা গাছ পড়েছিল, আরও ২-৩টা গাছ পড়েছিল, সেগুলো উঠিয়েছি। এখন স্প্রেটা নিয়ে নিচ্ছি, স্প্রেটা করতে হবে, দ্রুত করতে হবে। এখন একটু রোদ দেখতেছেন, তো রোদ উঠে আবার অল্প সময়ের মধ্যে ২-১ সেকেন্ডের মধ্যে মেঘে ঢেকে যায়। মেঘ আসছে, মেঘ ছেয়ে যাচ্ছে, এখন আকাশে অনেক মেঘ, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। তাই দ্রুত করে আর কি স্প্রেটা করে ফেলতে হবে। স্প্রেটা এখন আমি গোড়া সহ ভিজিয়ে, গোড়াটায় ভিজিয়ে বেশি করে দেবো, যেহেতু এটা গোড়ায় সমস্যা। তো গোড়া ভিজিয়ে স্প্রে করে দিতেছি। স্প্রে শেষ করে আমার ধনিয়া বীজগুলো ফেলতে হবে। পলিশেরটাতে উপরে পানি জমে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, তো সেগুলো একটু ঠিকঠাক করতে হবে, সেগুলো ঠিক করে দিয়ে তারপর বীজগুলো ফেলতে হবে। এখন স্প্রে করতেছি, স্প্রে গোড়াগুলো ভালো করে ভিজিয়ে দেওয়ার পর স্প্রেগুলো শেষ করলাম। এখন আমি ধনিয়া বীজগুলো দেখতে পাচ্ছেন ভিজানো ছিল, এগুলো ফেলে তারপর যাতে বীজগুলো অঙ্কুর হয়ে যায়, দ্রুত নষ্ট না হয়ে যায়, সেজন্য হালকা করে অল্প মাটি দিয়ে নিড়ানি দিয়ে টেনে টেনে সেগুলো ঢেকে দিচ্ছিলাম। এবং যেগুলো বীজগুলোকে কোনো রকম পোকা বা ভাইরাস নষ্ট করতে না পারে সেজন্য কার্বোফুরান বা দানাদার কীটনাশক দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন।